ব্যাংকের চাকরি ছেড়ে মাত্র ১৩০ টাকা দিয়ে নার্সারি শুরু করার ৬ বছরের মাথায় এখন ২৫ লাখ টাকার মালিক শরীয়তপুরের সাইফুজ্জামান সুমন। এখন প্রায় ২০-২২ লক্ষ টাকার মতো আমার এখানে পড়ে আছে। তো আলহামদুলিল্লাহ ভালো আছি সব মিলিয়ে। চাকরি যখন করতাম তখনও যেরকম ছিলাম তার চেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যাংকের চাকরি ছাড়ার পরেই হতাশা থেকে এই যাত্রা শুরু তার। শুরুতে নানান কথার সম্মুখীন হলেও আজ তিনি অনেকের অনুপ্রেরণা। শুনতে গল্পের মতো মনে হয়। আমি এই নার্সারিটা শুরু করছিলাম শুধুমাত্র ১৩০ টাকা দিয়ে। যে পড়াশোনা করে না সে কৃষিতে যতটা ডেভেলপ করতে পারে, একজন শিক্ষিত মানুষের যে জ্ঞান আছে সেই জ্ঞানটা যদি কৃষিতে ইউটিলাইজ করে তাহলে তার চেয়ে অনেক বেশি গুণ ডেভেলপ করতে পারে। আজকে তার ক্ষুদ্র প্রচেষ্টা অনেক বড় আকারে রূপ ধারণ করেছে। শরীয়তপুরের বাসিন্দা সাইফুজ্জামান সুমন সরকারি বাংলা কলেজ থেকে স্নাতক শেষ করে ব্যাংকিং পেশায় যোগ দেন। সব ঠিকঠাক থাকলেও অফিসের ৪ দেওয়ালের বন্দি জীবন তার অপছন্দ হয়ে ওঠে। স্বাধীন চেতা এই তরুণ একসময় চাকরি ছেড়ে গ্রামে ফিরে আসেন। এরপরেই বেকার জীবনের হতাশা গ্রাস করতে শুরু করে তাকে। নানান দিক থেকে শুনতে হয় হাজারো কথা। একসময় নিজের কাছে থাকা ১৩০ টাকা দিয়ে ১০০ ব্যাগ কিনে শুরু করেন কলম লিচু চারার ব্যবসা। প্রথমে বাড়ির ছাদে বাগান শুরু করেন এই উদ্যোক্তা। এরপর নেশার বাগান একসময় রূপ নেয় পেশায়। বাড়ির আঙিনায় ৩০ শতক জমিতে গড়ে তোলেন তালুকদার এগ্রো নার্সারি। এক কথায় যদি বলি তাহলে হতাশা থেকে শুরু করা। কারণ আমি এর আগে প্রাইভেট চাকরি করতাম। তো চাকরি ছেড়ে দেওয়ার পরে বেশ কিছুদিন বেকার ছিলাম। বেকার থাকার পরে যেরকম হয় আর কি, হতাশাগ্রস্ত হয়। তো সেই থেকে শখে ছাদে আমি গাছপালা শুরু করি, একটা ছাদ বাগান শুরু করি। বর্তমানে তার এই নার্সারিতে শোভা পাচ্ছে দুর্লভ ও দামি ফল, ফুল, কাঠ ও ঔষধি সহ প্রায় ৪০০ প্রজাতির দেশি বিদেশি গাছের প্রায় ৩০,০০০ চারা। এখান থেকেই প্রতি মাসে তার নিট আয় হচ্ছে ৫০ থেকে ৬০,০০০ টাকা। নিজে ভালো অবস্থানে পৌঁছানোর পর এই তরুণ এখন চান কৃষি খাতের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে এবং তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নিতে সরকার যেন আরো কার্যকর পদক্ষেপ নেয়। প্রকৃতিটা অনেক সুন্দর, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, আইসা তারপর যেটা পছন্দ হয় সেটা নেয়। অদম্য ইচ্ছাশক্তি আর মাটির প্রতি টান থাকলে যে অসম্ভবকেও সম্ভব করা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত এই সুমন। যথাযথ প্রশিক্ষণ ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে নার্সারিটি আরো বড় করার স্বপ্ন দেখেন তিনি। সুমনের এই উদ্যোগে পাশে থাকার এবং সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। যদি কোনো নার্সারি মালিকগণ আমাদের কাছে যে কোনো প্রয়োজনে যদি আসে কোনো পরামর্শ চান, আমাদের সরকারের পক্ষ থেকে যদি কোনো সাহায্য করার সুযোগ থাকে আমরা সেই ধরনের সহযোগিতা করব।